1 কোটি 2 কোটি নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছ থেকে বছরে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল এবং বিদেশি কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের একটি চক্র। বিদেশি এয়ারলাইন্সের কাছে জেট ফুয়েল বিক্রিতে কারসাজির মধ্য দিয়ে শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে দেশের। নিয়ম অনুযায়ী জেট ফুয়েল বিক্রির অর্থ দেওয়া হয় ডলারে, কিন্তু পদ্মা অয়েল সেই ডলার বিক্রি করে টাকায় বিল দেয় বিপিসিকে। বিপিসি আবার সেই টাকায় ডলার কিনে তেল আমদানি করে। বারবার এভাবে ডলার বিক্রি ও কেনার কারণে প্রতি লিটারে ক্ষতি হচ্ছে 2 টাকা হারে। দৈনিক গড়ে 1600 টন জেট ফুয়েল বিক্রি হয় দেশি বিদেশি এয়ারলাইন্সে। এই হিসেবে গেল 1 বছরে 3,77,000 টনের বিপরীতে রাষ্ট্রের ক্ষতি সাধন হয়েছে প্রায় 100 কোটি টাকা। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি এয়ারলাইন্সে জেট ফুয়েল বিক্রিতে কারসাজির ঘটনাটি সামনে আসার পর নড়ে চড়ে বসেছে বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি। তারা এখন বিদেশি এয়ারলাইন্সের ডলারের বিল সরাসরি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এতে করে প্রতি বছর সরকারের কমপক্ষে 100 কোটি টাকার সাশ্রয় হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বিআইআরসির ঘোষণা অনুযায়ী এখন বিদেশি এয়ারলাইন্সগুলোকে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হয় $1.48। পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান শনিবার যুগান্তরকে বলেন, এতদিন তেল বিক্রির ডলার ভাঙিয়ে টাকা নেওয়া হতো, এখন থেকে ডলার বিপিসির অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি এয়ারলাইন্সের কাছে তেল বিক্রির ডলার যাতে সরাসরি বিপিসির অ্যাকাউন্টে যায় সেই সিদ্ধান্ত নিতে 2021 সালের 26 ডিসেম্বর একটি জরুরি সভা হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে নানা উদ্যোগের পরেও থেমে যায় ডলারে বিল নেওয়ার সিদ্ধান্ত। তারপর থেকে কোনো পক্ষই আর এই বিষয়টি আলোচনায় আনেননি, ফলে রাষ্ট্রের গচ্চা গেছে শত শত কোটি টাকা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।